ले চলবে ले হ্যালো গাইস, তো আমাদের এখানে শোলাপুরি মাতার পুজোর আসার সময় হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে শোলাপুরি মাতা পুজো, তো তার জন্য সকাল থেকে আমরা অনেক ধরে বাজার করেছি, অনেকক্ষণ ধরে আমরা খুব মজা করছি। প্রত্যেকটা টাইমের জন্য সবাই আমরা যতজন আছি ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি, সব কিছু রেডি করতেই আমরা ব্যস্ত। আমরা যখন জিনিসগুলো রেডি করছিলাম তখন বাজে প্রায় 4:30, আর সবাই খুব তাড়াহুড়ো করে আছে। আর প্রত্যেকটা বাচ্চা কেন আর বড় কেন সবাই কিন্তু হাত লাগিয়ে দিচ্ছে, কারণ টাইম তো বেশি নেই আর টাইমের মধ্যেই রেডি করতে হবে। আর আমাদের এই দেখো রেডি হয়ে গেছে প্রায় গেট। তো এই যে গেটটা রেডি করে নেওয়ার পরে কীরকম লাগছে অবশ্যই জানাবে। নেক্সট নেক্সট যদি কখনো করি অবশ্যই এর থেকে বেটার কিছু করব। আর প্রত্যেকটা জিনিস পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করেছি। তোমাদের কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। এই দেখো আমার কর্তামশাই আরেকজনকে তার পিঠের উপরে ভার দিয়েছে। কি বলবো, প্রত্যেকটা মানুষই কালকে প্রচুর খেটেছে। আমাদের যতজনকে তোমরা উপস্থিত দেখতে পাচ্ছ অনেকে অনেক কষ্ট করেছে, অনেক খেটেছে। তো এর ঘাড়ের উপরেও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কিন্তু ওই গেটটা বাঁধছে যাতে একটু উঁচু হয়। আর নেক্সট যেই গেট আরেকটা সাইডে যেটা ওটাকে টাইট করে বাঁধছে, কারণ ঠাকুর তো একটু উপর দিয়ে যাবে, মুকুটটা তো অনেক বড়, যাতে না লেগে যায় সেই ব্যবস্থার জন্যই আমরা একটু উঁচু করে করছি। আর আমাদের সেকেন্ড রঙ্গোলি শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের এখানে যে দিদি সে রঙ্গোলি বানাচ্ছে রিঙ্কিদি, আর সাথে আমরাও হাত লাগিয়ে দেব। তো সাদাটা দিয়ে প্রায় বর্ডার লাইন করে দিচ্ছে, তারপরে কভার তো আমরা করব। আর দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে, আর আমাদেরও তর সইছে না, কারণ টাইম তো হু করে দৌড়াচ্ছে। সব কিছুটাই অনেক জলদি তৈরি করেছিলাম, কিন্তু ব্যাড লাক মা আসতে আমাদের এখানে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিল। তো এই দেখো ফুলটা দিয়ে বেশ সুন্দরভাবে মিডলটা কভার করে নিচ্ছি। তারপরে দেখো কত সুন্দর লাগছে না কালারিংভাবে। এরপরে আমরা তারপরেরটা হচ্ছে রঙ্গোলি দিয়ে কভার করে নেব। কভার হয়ে গেলে এরপরে কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর আইডিয়াটা কীরকম ছিল, ভালো ছিল না খারাপ ছিল অবশ্যই জানাবে। জানি না কতটা ভালো সবাই মিলে করতে পেরেছি, তবে চেষ্টা তো অবশ্যই করেছে সবাই, খেটেওছে সবাই অনেক। কালকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, সবাই প্রচুর খেটেছে, প্রচুর। ঠিক আছে, তো চলো রঙ্গোলি তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা, আমার ফেসবুকে রিলসের প্রবলেম আগের থেকে অনেকটা বেটার, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আগের থেকে অনেকটাই বেটার হয়ে এসছে। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন পুরোপুরি আমার রিলসের প্রবলেমটা ঠিক হয়ে যায়। আর এই দেখো হলুদের সাথে কমলা মিক্সিংয়ে কভারগুলো দিচ্ছিলাম। আর কভারগুলো দিতে কি ভালো লাগছিল না খারাপ লাগছিল সেটা কিন্তু তোমরা জানাবে। আর এর পরের বর্ডার লাইনটা ভাবছি আমি নিম পাতা দিয়ে কভার করব। তো দেখো ও একটার পর একটা লাইন এঁকে যাচ্ছে, আর আমরা একটার পর একটা লাইন কভার করতে আছি। প্রথমত তো আমি একাই হাতে লাগাচ্ছিলাম, তারপরে সবাই মিলেই হাত লাগাচ্ছিল, কারণ টাইম তো ঘনিয়ে আসছিল। আর আমরাও খুব আগ্রহ ছিলাম যে কখন মাতা ঠাকুর আসবে। আর দেখো খুব কালারফুল লাগছে জিনিসটা, সত্যি অসাধারণ লাগছে। তো এরপরে ভাবছিলাম যে বর্ডার লাইন একটা করব, দেখি বর্ডার লাইন করলে হয়তো অনেকটা ভালো লাগবে ফুল দিয়ে বর্ডার লাইন করলে। আর নিম পাতাটা এই ধারে দিতে কীরকম লাগছে সেটাও জানাবে, না অন্য কিছু দিলে ভালো লাগতো সেটাও তোমরা জানাবে। কারণ আইডিয়া তো আমরা যতটা বানাচ্ছি তোমরা দূরে দেখলে হয়তো বুঝতে পারতে যে আরও কোনটা ফল্ট আছে বা কত সুন্দর হতে পারতো। তবে আমাদের মনে হয় আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সবাই মিলে। আর দেখো একজন নয়, দুজন নয়, 3-4জন মিলে আমরা হাত লাগাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের কমপ্লিট লুক দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, প্রথমত আরও কিছু আঁকার আছে, যেটা দেখতে থাকো। তো এইগুলো করে নেওয়ার পরে আমরা টুকুর টুকুর করে এঁকে কভার করে নিয়েছি। আর দেখো
এই সাইডে ময়ূরের মুখটা মানে আঁকা চলছে। আর কীরকম লাগছে সেটা তোমরা বলো, পুরো উপর থেকে নিচ পর্যন্ত। আর আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ভিডিও করতে। আজকের লুকটা ছিল আমার এরকম। কীরকম লাগছে আমাদের সবাইকে তোমরা জানাবে, আর আমাকে কীরকম লাগছে এই নাথুনিটাই সেটাও তোমরা জানাবে। অনেক দিনের শখ ছিল, আজকে পরে নিয়েছি। তো দেখো আমাদের এখানে আছে মাতা পূজা, তোমরা আসবে তো চলে আসো। আর এই দেখো ফাইনাল ডেকোরেশন, ঘট বসে গেছে মায়ের, আর ধুনো লাগানো হয়েছে, আর আমাদের মা চলে আসছে গুটি গুটি পায়ে।